বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ কুলু তোমরা খাও আল্লাহ বলতেছেন খাও খাও কি খাবো মিন সামান্য তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করেছি ওই রিজিকের মাধ্যম থেকে যেটা পবিত্র এই পবিত্র খাদ্য তোমরা ভক্ষণ করো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জানায় দিলেন তোমরা যেহেতু ঈমানদার নিজেকে দাবি করো তোমরা যেহেতু বলো আমরা মুসলমান তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি মুসলমান দাবি করো তাহলে কি করো আমি দেওয়া রিজিকের ভিতর থেকে পবিত্র খাদ্য তোমরা খাও এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র খাদ্য খাও অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারগণ আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি এই রিজিকের ভিতর থেকে হালাল এবং পবিত্র খাদ্য খাও কেমন খাদ্য ভাই সবাই বলেন কেমন খাদ্য এক নাম্বার হালাল দুই নাম্বার পবিত্র হালালান তাইয়্যিবা পবিত্র এবং হালাল খাদ্য খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথের অনুসরণ তোমরা করবে না তার মানে যখনই আপনি হালাল খাইবেন না যখনই আপনি পবিত্র খাদ্য খাইবেন না তার মানে আপনি শয়তানের পথের অনুসরণ করতেছেন আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন এ ঈমানদারগণ শুনে রাখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান চায় তোমরা হালাল খায়ো না পবিত্র খাদ্য খায়ো না শয়তান চায় তুমি হারাম খাও অপবিত্র খাদ্য খাও এর আল্লাহর বলা এখন আমার সম্মুখে যখনই কোনো খাবারের বস্তু আসবে দুইটা শর্ত আমাকে আপনাকে দেখতে হবে দুইটা শর্ত এক নাম্বার হালাল না হারাম দুই নাম্বার পবিত্র না অপবিত্র এর আল্লাহর গোলাম আপনার শুনে ভালো লাগার কথা পৃথিবীতে হাজারো ধর্ম আছে ইসলামকে ছেড়েও অগণন কোটি কোটি ধর্ম আছে আছে না নাই কিন্তু খাদ্যের ব্যাপারে কি আমি খাইতে হবে কেমনে খাইতে হবে কতটুকু খাইতে হবে ইসলাম যে আমাদেরকে নিদর্শন দিয়েছে আল্লাহর কসম পৃথিবীর কোন ধর্মে এই ব্যাপারে আলোচনা না এই আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন খাওয়ার আগে দেখো হালাল না হারাম পবিত্র না অপবিত্র এই আল্লাহর গোলাম মদ এটা পবিত্র না অপবিত্র পবিত্র পাক না নাপাক সবাই বলেন নাপাক আমরা সবাই জানি নাপাক এখন আরেকটা প্রশ্ন আপনাদেরকে করব সুদের যে টাকাটা নেই ঘুষের যে টাকাটা নেই এটা হালাল না হারাম সবাই বলেন এর আল্লাহর গোলাম এখন আমি টাকা পয়সা দিয়ে কিনলাম মাছ মাছটা পবিত্র না অপবিত্র পবিত্র মাছ মাছ এটা পাক না পাক না আরে মাছ এটা পবিত্র না কি কইবে মাছ পবিত্র না হলে ইসলাম মুসলমানে খাওয়া গেল নি মাছ ওটা তো পরে আইতাছি আগে যেটা প্রশ্ন করে আপনি এই আগে নদী আইছে না আগে নদী বাইরে না আল্লাহু আকবার নদী আসবার দেন আগে তো মাছ এটা পবিত্র না অপবিত্র পবিত্র মুরগির মাংস খাসি কিন্তু এটা আমি কিনলাম সুদের টাকা তাহলে
এখন আমি যে কোনো বস্তু আমাকে খাইতে হবে, শর্ত দেখতে হবে কয়টা? কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার পবিত্র না অপবিত্র। তাহলে আমি মাছ খাইতেছি, দেখা গেল পবিত্র আছে, এক নাম্বার শর্ত আমি পাইছি। কিন্তু দুই নাম্বার আর একটা শর্ত আছে, হালাল না হারাম। বোঝা গেল এই জায়গাতে হালাল নাই, তাহলে এটা খাওয়া যাবে না। মদ প্রথমেই ধরা এটা পবিত্র না অপবিত্র, তখন আরো কথা বুঝে আসতেছে আমাদের। যে কোনো বস্তু আপনি খান সেটাকে আপনি দেখতে হবে পবিত্র না অপবিত্র এবং হালাল না হারাম। তো পবিত্র না অপবিত্র এটা দেখতে হবে বস্তুটার দিকে, যে আমি যে বস্তুটা খাইতেছি বস্তুটা পবিত্র না অপবিত্র। আর যে টাকা দিয়ে কিনতেছি এটা হালাল না হারাম। দুইটাই ঠিক আছে তো আপনি খাইতে পারবেন, ঠিক নাই তো ওইটা খাওয়া যাবে না। ওইটা খাইতেছেন তার মানে আপনি শয়তানের রাস্তায় চলতেছেন, আর শয়তানের রাস্তা চললে তো জান্নাত যাওয়া যাবে নাকি? কথা কয় না পাগলি? শয়তানের রাস্তা চললে জান্নাত পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের রাস্তায় যদি আমি চলি তো জান্নাত, আর শয়তানের রাস্তা চললে জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করেছি সেইখান থেকে পবিত্র খাদ্য খাও। অন্য আয়াতে আল্লাহ জানায় দিলেন হালাল এবং পবিত্র খাদ্য খাও। এর আল্লাহর গোলাম কতটুকু খাইব? খাওয়ার ইসলামে কি কোনো সিস্টেম আছে? না পাইলাম আর খাইলাম, গলা পর্যন্ত খাইব? এর আল্লাহর গোলাম আমি বলেছি ইসলাম এমন একটি ধর্ম যেখানে আপনি লেট্রিনে পেশাব করবার যাইবেন, পায়খানা করবে, পায়খানা করার পর কেমনে ধুইতে হবে এই শিক্ষাও ইসলাম আমাকে আপনাকে দেয়। বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এনেন মিন তাইয়্যিবাতি, মিন, এই মিন হলো তাবঈদিয়া, তার মানে হলো কম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল, কুলু তোমরা খাও, খাইতে কোনো নিষেধ নাই, কিন্তু মিন শব্দ আল্লাহ এনে দিলেন, অর্থ হলো সামান্য খাও, অল্প খাও। এখন আপনারাই বলেন আমরা বেশি খাই না অল্প খাই? এর আল্লাহর গোলাম এত খাই, খাইতে খাইতে পেটে আর জায়গা থাকে না, তারপরেও আরো কিছু ঢুকাবার চেষ্টা করি কি করি না? খারাপ লাগতেছে আপনাদের? এর আল্লাহর গোলাম এখন কতটুকু খাইতে হবে? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিদর্শন আমারে আপনারে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মালাআ আদমিয়ুন বিআআন শাররাম মিন বাতান। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ যত বর্তন পরিপূর্ণ করে, পাল্লাহারি বর্তন আছে না নাই, যত বর্তন পরিপূর্ণ করে, বোঝাই করে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ বর্তন হলো মানুষের পেট। আমি আপনি যত কিছু বোঝাই করি, আমি আপনি যত বর্তন পরিপূর্ণ করি, তার ভিতরে আমি যে পরিপূর্ণ করি সবচেয়ে খারাপ বর্তন, এই খারাপ বর্তনের নাম হলো আমার আপনার পেট। এর চেয়ে খারাপ বর্তন আর পৃথিবীতে নাই। এর আল্লাহর গোলাম এখন আপনারাই বলে, আপনার কাছে কয়েকটা বর্তন আছে, আপনি পরিপূর্ণ করতেছেন, তার ভিতরে যদি একটা খারাপ লেতেরা বর্তন থাকে, ওই জায়গা থেকে আপনি কিছু রাখবেন? ভাই রাখবেন? হ্যাঁ, কোন সময় রাখবো? এখন রাখার জায়গায় নাই, প্রয়োজন মোতাবেক তার ভিতরে অল্প সামান্য রাখবো। বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমি আপনি পৃথিবীতে যত বর্তন পরিপূর্ণ করি, তার ভিতরে সবচেয়ে খারাপ বর্তন এটা হলো পেট। এর আল্লাহর গোলাম
রেখেছেন, আখিরাতের অনেক চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রেখেছে। জাহান্নামের নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পেটটাকে বানিয়ে রাখছেন। বলি নাউযু বিল্লাহ। কেমনে জাহান্নামের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে তোমরা স্মরণ করো, ওই দিনটাকে তোমরা মনে করো। নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামের প্রশ্ন করব, হালিম তালাতি, তুমি কি ভরে গেছো, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো। ওয়া তাকুল, জাহান্নাম জবাব দিবে, হাল মিন মাজিদ, আরো কিছুর কি ব্যবস্থা হবে। আচ্ছা, কি আরম্ভ করলেন আপনারা? এটা আমার মানুষগুলো সুন্দর করে বসে শুনবার শুনতেছে, শুনবার মধ্যে হুলস্থুল করে সব উঠে দিলেন। ভাত খাবার নিয়ে যায় নাকি ভাই? ভাত টাত খাওয়া কি আছে, সব বন্ধ। এখন কোনো ভাত টাত খাওয়া নাই, কোনো কিছু নেই। বয়ান শেষ হবো, তারপরে উডাউডি করবো, আমি বয়ান ছেড়ে দিব। ভাই তো অনুরোধ জানাইছো, অনুরোধ জানাইলাম, এখন খাওয়া দাওয়া হবে না, টোটালি বন্ধ করে দিও। এতিয়া ওয়াজ যে মুখ্য অতিথির আমি ভাষণ শুনিম বুলি ভাবিছিল, সকলেই শোনা রাখবো, সকলেরই শোনার দরকার আছে। ইট ইজ ফর অল, কারণ সকলেরই দরকার হাদিস জানা। যে কথাগুলো কইতাছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এলে খুব দরকারি কথা। খাওয়া দাওয়া এখন হবে না, কমিটিক মই অনুরোধ জানাইছো। আই রিকোয়েস্ট কমিটি, প্লিজ স্টপ দিস ফুড ডিস্ট্রিবিউশন নাও। গতিকে আপনারা আগে আসেন, ইনশাআল্লাহ হাদিস শুনেন, নেকি কামাই করেন। এই 2 ঘন্টা না খেলে কিছুই হবে না। 2 ঘন্টা পরে খেলেও হবো ইনশাআল্লাহ, সবাইকে দেওয়া হবো 2 ঘন্টা পরে ইনশাআল্লাহ। একেবারে একবারে আসেন, দয়া করে ভাইয়েরা, বন্ধুরা, আমাদের যুবকেরা, মুরব্বীরা আগে আসেন। জায়গা হইতেছে না, পাশে দিলে জায়গা হইতেছে না। আর বারিন্দাত আরো চেয়ার আছে, বসবার দেন। এই বারিন্দার সিঁড়ি দিয়েও বসা যাবো, ই নিয়ে খেয়াল নিয়ে সিঁড়ি দিয়ে বসা যাবো। আরো সকলে আগে আসেন, আগে আসেন। এই চান্স অনলি ফর টুডে, আজকের জন্য। এই নাকি আর কালকে পাবেন না, এই সুযোগ আর পাবেন না। এত টাকা দিয়ে ব্যয় করে এই প্রোগ্রাম করা হয়েছে, এত টাকা ব্যয় তৈরি করা হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য, জানার জন্য। ইনশাআল্লাহ সবাই এসে ভিতরে বসেন। প্লিজ কাম এন্ড ইন দিস প্যান্ডেল, প্লিজ সিট ডাউন দিস প্যান্ডেল ইমিডিয়েট। আপনারা যারা বাইরে আছেন ইনশাআল্লাহ বসে যান। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ভাই আমরা সবাই বসি, খানা দানা আধা ঘন্টা 1 ঘন্টা পরে খান, কোনো অসুবিধা নাই। অসুবিধা হবে কি? অল্প সময় ধৈর্য ধরেন, আমি অত লম্বা সময় নিব না, লম্বা সময় ইনশাআল্লাহ নিব না। কারণ বর্তমান সভা করা বহুত ঝামেলা, প্রশাসনিক বিষয় নিয়ে ওদের সাইড থেকে বহুত ঝামেলা। পারমিশনের কথা আছে, টাইমের কথা আছে। এই জন্য আওরা টাইম দেখাই, আওরা টাইম আমি নিব না। একটা কথায় এতটুকু তো বিশ্বাস রাখেন, এই কিসসা কাহিনী গজল টজল কইয়া জিকির করে টাইম পাস করা বক্তা আমি না। 10 মিনিট কথা কমু, A to Z কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে। আর যেটা ব্যাপারে আলোচনা উঠছিল, আমার তো মনে হয় না যে কোনোদিন একটা আলোচনা শুনছেন। আবার আমি নতুন কথা বলতেছি না, হাদিসের ভিতরে কোরআনের ভিতরে আছে, কিন্তু এই আলোচনাগুলো সাধারণত সবার ভিতরে হয় না। ইসলামের ভিতরে যে খাওয়ার ব্যাপারে, কিভাবে খাইতে হবে, কতটুকু খাইতে হবে, এটা যে আমাদের ধর্মের ভিতরে আছে, এটা শুনছিলাম কোনোদিন? মসজিদে আলোচনা হয়েছিল? কথা কয় না, হয়েছিল ভাই? হয় না? এই ব্যাপারগুলো তো আমাদের জানা দরকার আছে। নামাজ পড়া লাগে, বয়ানটা জীবন ভরি হয়েছে, হয় না? নামাজ যে পড়া লাগবে আমরা জানি না ভাই? জানি কি জানি না? জানি আমরা। পর্দা বসিদা করে চলো না, এটা আমার মা বোনরা জানে না? সবাই জানে, কিন্তু আমল করে না, কিছু নিয়ে করে না। ওই যে স্বামী এই কয়, হ্যাঁ বাদ দাও, তোমার বুরকা টুরকা বাল দেখা যায় না, এই বাল দেখা গেছে। দোষ তো আমার মা বোন করে না। এরকম রেকর্ড আমার কাছে আছে। ওনারা কোরআন তেলাওয়াত করবে না, ওনারা রোজা রাখতে পারছে, ওনারা পর্দা থাকতে পারছে। এর থেকে বাদে হুজুর করে কথা কয়, ভালো করে বয়সটা এসে গেল, বুড়ি টুড়ি তারপরে বেরিয়েছি, কথা আছে না? তো পর্দা পুশিদার বয়ান করে তো লাভ নাই। নামাজ আমাদের সবারই
জানা আছে পড়া লাগবে ফরজ, এটা সবাই জানি না আমরা, তো পড়ি নাই না আমার তো জান না জানতাছি এটা আলাদা কথা, তাহলে যেটা জানি না সেই কথাগুলো আজকে জানা লাগবে নাকি কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। খানা দানা যে অল্প দেরি হবো, খারাপ পাবেন না তো আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব ভাইদেরকে, বন্ধুদেরকে, মুরব্বিদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। তো আলোচনা করতেছিলাম কি যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কিছু নিদর্শন এই পৃথিবীতে দিয়েছেন, আর জাহান্নামের নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পেটটাকে দিয়েছেন। জাহান্নামের অবস্থা কি? আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তোমার পেট কি ভরছে? বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কিছু আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে। হাদিসের ভিতরে পাওয়া যায় শেষ অবধি আল্লাহ রাব্বুল আলামিন তিনার পুত্র